একটা পোস্ট, মাত্র কয়েকটি লাইন, কিন্তু সেই লাইনগুলো যেন ঢেউ তুলে দিল পুরো ইন্ডাস্ট্রিতে। এটা কি যৌথ প্রযোজনা সিনেমা? আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? এই প্রশ্নটি করেছিলেন দীপা খন্দকার ফেসবুকের এক স্ট্যাটাসে। শাকিব খানের নতুন সিনেমায় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নায়িকা হিসেবে নেয়ার গুঞ্জন নিয়ে তিনি আরো লিখলেন, হ্যাঁ, আমি স্বার্থপর। আমি চাই আমার দেশের শিল্পীরা সুযোগ পাক। আমি চাই আমার মিডিয়ার উন্নতি হোক। তারপর থেকেই যেন ঝড়। কেউ তাকে সমর্থন করছেন, কেউ তীব্র ভাষায় সমালোচনা করছেন, কিন্তু দীপা থেমে থাকেননি। বলেছিলেন তিনি দেশের পক্ষে, নিজের স্বার্থের জন্য নয়, বরং সব নারী শিল্পীর পক্ষে ছিলেন তিনি। তার কণ্ঠে যেন বহুদিনের জমে থাকা অভিমান। একটা শিল্পী যখন নিজের দেশের সুযোগ অন্যদের চলে যেতে দেখে, তখন তার ভেতরকার কষ্টই হয়তো ওইরকম উচ্চারণে বেরিয়ে আসে। দীপা খন্দকার একসময় যিনি নিজেও ছিলেন আলোচিত মুখ, চুপচাপ অথচ দৃঢ় ব্যক্তিত্ব, শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিলেন তিনি, আজও আছেন। জন্মেছিলেন নারায়ণগঞ্জে, পড়াশোনা শেষ করে পা রেখেছিলেন আকাশে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে। তারপর হঠাৎ করে চলে এসেছেন ক্যামেরার সামনে। 1999 সালে প্রথম অভিনয়, তখন তার বয়স মাত্র 20। কাজী শাহিদুল ইসলামের কাকতারুয়া নাটকের মাধ্যমে শুরু করেছিলেন যাত্রা। সেখান থেকে ক্রমশ হয়ে উঠলেন দর্শকদের আপনজন। টেলিভিশনের পর্দায় যার মুখ মানেই নির্ভরতা। মেঘে ঢাকা মানুষ, স্বপ্নভোগ, ঘর সংসার, সুখী কুটুম, সোসাইটি, অন্ধকারের ফুল, এই নাটকগুলোর প্রতিটি দৃশ্যে দীপা যেন ছিলেন চরিত্র হয়ে, কখনো মা, কখনো বোন, কখনো প্রতিবেশী। দর্শক তাকে দেখেছে জীবনের প্রতিটি ছায়ায়। কেবল ছোট পর্দায় নয়, বড় পর্দাতেও দীপার উপস্থিতি ছিল স্পষ্ট ও প্রভাবশালী। 2018 সালে ভারতীয় বাংলা চলচ্চিত্র ভাইজান এলোরেতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর পায়ের ছাপে তিনি ছিলেন একজন দুঃখিনী মায়ের চরিত্রে, যা দেখে দর্শক কেঁদেছে চুপি চুপি। রিভেঞ্জে তিনি খলনায়িকা, যেখানে তার পাশে ছিলেন শবনম বুবলি আর রোশান। আর ডার্ক ওয়ার্ল্ডে আমেনা চরিত্র যেন ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী অভিনয়। ওটিটি প্ল্যাটফর্মেও দীপা খন্দকার নিজের জায়গা করে নিয়েছেন। 30 ডেইজ, রুমি এবং ফ্রেন্ডজি, এই সিরিজগুলোতে তার অভিনয় দেখিয়েছে বয়স বা সময় দীপাকে আটকাতে পারেনি। একজন অভিনেত্রীর জীবন কেবল স্ক্রিপ্ট আর ক্যামেরার আলোয় আটকে থাকে না, তারও একটা পরিবার থাকে, ভালোবাসা থাকে, সংগ্রাম থাকে। 2006 সালের 27 মে দীপা খন্দকার বিয়ে করেছিলেন অভিনেতা শাহেদ আলী সুজনকে। মাত্র 9 দিনের পরিচয়ে বিয়ে, আজও তা শুনে অবাক হন অনেকে। তাদের সংসারে এখন 2 সন্তান, আদ্রিক আর আরোহী। বিজ্ঞাপনের দুনিয়াতেও দীপার পদচারণা ছিল প্রশংসনীয়। সোয়ান ফোম, আড়ং, কিউট, প্রাণ সরিষার তেল থেকে শুরু করে বসুন্ধরা অয়েল, সবখানেই তিনি ছিলেন মিষ্টি হাসির এক মুখ। মজার ব্যাপার হলো, বসুন্ধরা অয়েলের বিজ্ঞাপনে তিনি প্রথমবার স্বামী শাহিদ আলীর সঙ্গে ক্যামেরার সামনে এসেছিলেন। উপস্থাপক হিসেবেও দীপা প্রশংসিত। চ্যানেল 24 এর হাউসওয়াইফ অনুষ্ঠানটি তার উপস্থাপনায় পেয়েছিল ভিন্ন এক মাত্রা। আবার রান্না বিষয়ক এক অনুষ্ঠানে 5 বছর পর উপস্থাপক হিসেবে ফিরেও তিনি মাত করেছিলেন মঞ্চ। তবে দীপার সাফল্যের মুকুটে ফুল কুড়ানোর গল্পের পাশাপাশি ছিল কাঁটার আঁচড়ও। অনেক সময় পেয়েছেন অবমূল্যায়ন, কাজ কমে গেছে, এমন কথাও বলেছেন একাধিকবার। তারপরও দীপা হাল ছাড়েননি, এখনো কাজ করছেন দিব্যি। শক্তিশালী চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন সুযোগ পেলেই। তবে দীপা খন্দকারের ফেসবুকের এই স্ট্যাটাস প্রমাণ করে দেয়, একজন দীপা খন্দকার শুধু এক অভিনেত্রী নন, তিনি একজন প্রতিবাদী কণ্ঠ।